ভাই আপনাকে কি দেব? ভাই আমার এক প্লেট ভাত দেন। এটা কেডা মিরাজ না? হ ভাই, মিরাজে। ওর থেকে আগের 1 মাসের বিল পাই, ওইটা আগে নে, তারপরে বাদ দে। ভাই গত মাসের টাকাটা আমি কিছুদিনের মধ্যে স্যালারি পাইলে দিয়া দিমু। এই শোন, তোর এই কথা 1 সপ্তাহ ধরে শুনতাছি। আগে টাকা দিবি, তারপরে ভাত পাবি, তার আগে পাবি না। ভাই দেখলেনি তো, মহাজন আপনাকে ভাত দিতে নাকালো। আপনি আগের টাকা পরিশোধ করেন, তারপর আপনার ভাত দিচ্ছি। ভাই আপনাদের এখানে ভাত খাওয়ার মতো কি আছে? ভাই আমাদের এখানে মাছ আছে, মুরগি আছে, গরু আছে। আপনাকে কি দিয়া দেবো বলেন? ভাই তাহলে আমাকে একটা মুরগি দিয়ে ভাত দেন, আর সাথে একটা ডাল দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে। ভাই আমার খাবারটা একটু নিয়ে আইসেন। আরে ভাই, মহাজন কি বললো আপনি শুনলেন না? আপনি আগের টাকা পরিশোধ করেন, তারপর আপনাকে আমি ভাত দিব। হায় আল্লাহ, তাহলে কি আমি দুপুরের খাবারও খেতে পারবো না? আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। ভাই এই যে লন আপনার ভাত। ও ভাই আমার ভাতটা আনলেন না? ওই মিয়া, আমি আপনার কি বলছি শোনেন নাই? আপনি আগের টাকা পরিশোধ করেন, তারপর আমি আপনাকে ভাত দিয়ে যাব। ও ভাই আমার কয়টা ভাত দেন না, সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই, আমার অনেক ক্ষুধা লাগছে। দেন না আমার 4টা ডাল ভাত। ভাই আমি কইলাম তো এই মাসের বেতনটা পাইলে আপনাদের টাকাটা পরিশোধ করে দিমু। দেন না আমার কয়টা ভাত। এই বেটা, এই তুই এত নিলেজ যে রে? তুই কি বাংলা কথা বুঝিস না? তোর কানে কি কথা ঢুকে না? তোরে বলছি তুই আগের টাকা পরিশোধ কর, তারপর তোকে আমি ভাত দিব। এখন যদি তোরে আমি ভাত দিই, তাহলে তো মহাজন আমারে শেষ। যা আগে টাকা দিয়ে, তারপর তোকে আমি ভাত দিচ্ছি। তার আগে আমি তোরে ভাতটা দিতে পারবো না। ও ভাই, আপনার ডালটা আমি নিয়ে আসতেছি। আহারে লোকটা মনে হয় অনেক ক্ষুধার্ত। লোকটাকে দেখে আমার অনেক মায়া হইতেছে। এখন এই লোকটাকে দেখে আমি একা একা ভাত কেমনে খাই? দেখি লোকটাকে 1 প্লেট ভাত খাওয়াইতে পারি কিনা। ভাই এই যে আপনার ঢাল। ভাই আমাকে একটা কথা খুলে বলেন তো। দেখলাম হোটেল মালিক আপনার সাথে অনেক চিল্লাচিল্লি করলো, আবার ওয়েটারও আপনার সাথে খারাপ ব্যবহার করলো। ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলেন তো। আসলে ভাই হয়েছে কি, আমি ছোটখাটো একটা অফিসে পিয়নের চাকরি করি। ওইখান থেকে অল্প কিছু টাকা বেতন পাই, কিন্তু গত মাসে হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে পড়ে। পরে আমি বেতনের যেই কয়টা টাকা পাইছি, ওই সব কয়টা টাকাই আমার মায়ের চিকিৎসার জন্য পাঠাই দিছি। ভাই আমি মায়ের চিকিৎসার জন্য টাকাগুলো পাঠানোর কারণে হোটেল মালিকের গত মাসের খাবারের বিলটা দিতে পারি নাই। এই জন্যই হোটেল মালিক আমাকে বলতেছে আগের টাকা পরিশোধ করলে তারপর আমাকে ভাত দিবে, এর আগে আমাকে ভাত দিবে না। এখন